ফিরে এলাম ব্রেকের পর। এক যে আছে খাবারে আজ কথা বলছি লুচি পায়েস নিয়ে। আর লুচি নিয়ে তো আগেই বললাম যে লুচি এমন একটা খাবার যার উল্লেখ কোনো বেদ, রামায়ণ, মহাভারত কিংবা উপনিষদে পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল চিকিৎসার বইতে। তাই এই লুচি নিয়ে খাদ্য বিশারদরাও বেশ সংশয়ে থাকেন, যদিও সম্পূর্ণটাই কিন্তু যুক্তিযুক্ত। বাংলার খাদ্য ইতিহাসকে গভীরভাবে দেখলে বোঝা যাবে যে লুচি নামটি কিন্তু বাংলা শব্দ নয়, এমনকি প্রাচীন সংস্কৃত পুঁথিতেও লুচি নামটি পাওয়া যায় না কোথাও। তাহলে অবশ্যই ভাবার বিষয় যে লুচি বঙ্গ রসনায় এলো কিভাবে। এই বিষয়ে খাদ্য ঐতিহাসিকদের দাবি লুচি আদতে একটি হিন্দি শব্দ। শুরুতে লুচি ঘি দিয়ে ভাজা হতো, তাই সেটি হাতে নিলে পিছলে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল। আর এই পিচ্ছিল হয়ে যাওয়াকেই হিন্দিতে বলা হয় লুচ বা লুচলুচিয়া। তাই মনে করা হয় সেই লুচ থেকেই এই সুস্বাদু খাবারের নাম হয়েছে লুচি। তবে ইতিহাসের এই মারপ্যাচে কোনো যুক্তিই কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখন শান্তনাদির কাছে যাওয়া, কারণ সেইখানে তৈরি হচ্ছে গরম গরম লুচি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লুচি ভাজছি। লুচিগুলো কত সুন্দর ফুলছে দেখুন। দিদির এই লুচি ভাজা দেখতে দেখতে আমার একটা কথা ভীষণভাবে বলতে ইচ্ছা করছে। আমরা যারা লুচি লাভার, মানে লুচি খেতে ভীষণ ভালোবাসি, তাদের কাছে যখনই লুচি দেবেন তখনই কিন্তু আমরা রেডি। এই যেমন ধরুন রোববার সকালবেলায় লুচি ছোলার ডাল, কি সন্ধেবেলায় লুচি রাবড়ি, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। আপনারাও নিশ্চয়ই এরকম অনেকেই আছেন যারা লুচি খেতে ভালোবাসেন। তবে শুধু আমি আপনি নয়, এই লুচির প্রেমে বিভোর ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকলেই। ঈশ্বরগুপ্ত থেকে ভারতচন্দ্র, হেমচন্দ্র থেকে রমেশচন্দ্র, সুকুমার রায়, তস্যপুত্র সত্যজিৎ বা ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে অবনীন্দ্রনাথ ঠাকুর, সবাই লুচি বলতে অজ্ঞান। এদের মধ্যে অনেকেই আবার লুচি প্রেমে মোহিত হয়ে খাতায় কলমেও লুচির গুণকীর্তন করে গেছেন। এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরস্বতী বন্দনা করতে গিয়ে লিখেছিলেন, লুচি কচুরি মতিচার শোভিতাং, জিলেবি সন্দেশ গজা বিরাজিতাং, যস্যা প্রসাদেন ফলার মাপলাম, সরস্বতী মা জয়াত তানিরন্তান। কবিতার প্রথম শব্দেই লুচির অবস্থান। তাই এ থেকেই বোঝা যায় সেকালেও লুচি ছিল বঙ্গ হেঁসেলের এক অবিচ্ছেদ্য অঙ্গ। ভাবুন একবার, লুচির এই অবস্থান থেকেই বোঝা যায় সেকালেও বঙ্গ হেঁসেলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এই লুচি, একালেও তাই। আর সেই লুচি আজ তৈরি হচ্ছে এক যে আছে খাবারে। তাই আর দেরি না করে সোজা চলে যাব শান্তনাদির কাছে। লুচিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমাদের জীবনের একেবারে খাদ্যতন্ত্রের অঙ্গে অঙ্গে জড়িয়ে রয়েছে লুচি। সেটা যে কোনো উপায়ে আমরা সুযোগ খুঁজি লুচি খাবার। আর বাড়িতে যদি উৎসবের ম্যারাপ বাঁধা হয়, সবার আগে এদিক ওদিক তাকিয়ে তার রান্নাঘরে লুচি মাখতে, বেলতে এবং ভাজতে বসে মানুষ। কারণ গরম গরম লুচি প্লেটে পড়ে কত রকমভাবে যে খাওয়া যায়, বেগুন ভাজা দিয়েই হোক বা মাংস দিয়েই হোক, আর পায়েস দিয়ে তো বটেই। আর লুচি কি একরকম নাকি? খাস্তা লুচি, সাপ্তা লুচি বা পুরি। খাস্তা লুচি বেশ মুচমুচে করে একটু লালচে করে ভাজা হয়, আর সাপ্তা লুচি যেটা, সেখানে কিন্তু ময়দাতে ময়াম দেওয়া হয় না, একটু নরম গোছের, সে বড় আদুরে। আর পুরি তো আটা মেখে সে লুচির মতো করেই একটু বড় বড়, সে আবার পুরি। সে বাঙালি হেসেলে মাঝে মাঝে আসে,
কিন্তু রোজকারই বলুন বা রবিবারের বলুন বা অনুষ্ঠানে বলুন, লুচির জায়গা কিন্তু আর কেউ নিতে পারে না। সে যেন একেবারে আমাদের বড় প্রাণের কথা। এবার আমি সার্ভ করব লুচি এবং পায়েস। এবার লুচিগুলো আমি সাজিয়ে পরিবেশন করব। পায়েস এবং লুচি তৈরি। আহা, দেখেই যেন একেবারে পেটে ডন দিতে শুরু করলো। আমি শেয়ার করলাম গল্প আর দিদি শেয়ার করলো রেসিপি। তাহলে আর দেরি কিসের? বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু লুচি আর পায়েস। ও হ্যাঁ, ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা প্রশ্নটাও জেনে গিয়েছেন, আর উত্তরটাও হয়তো আপনাদের অনেকেরই অজানা নয়। তাই আর দেরি না করে জলদি পাঠিয়ে দিন উত্তরটা, আর সঠিক উত্তর দিলেই জিতে যাবেন এক আকর্ষণীয় পুরস্কার, সেই সঙ্গে এই এক যে খাবারের সেটে আসার সুবর্ণ সুযোগ। তবে আজ কিন্তু সময় একেবারেই শেষ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খাবারের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ওয়ানে থাকুন।